হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমি উঠে গেছি। সকাল মানে কি ভোরবেলা বাজে এখন 5টা। সকালে উঠে পড়েছি, মা ডাকলো, এখন যাবো সবাই মিলে হাঁটতে। চলো তোমাদেরকে দেখাই আমার মা এখন কি করছে। মা কি করছে? কি করে সকালবেলা মানুষে কেমনই গো। ওই দেখো পিছনে আমার বড় মাসি আর আমার বড় মাসির মেয়ে আসছে। ওই হ্যালো কর, লুকাতে লুকাতে আসছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। হাই গাইস, এখন যাচ্ছি সবাই হাঁটতে। ওই যে পেছনে আমার বোন লুকাচ্ছে, আমি জানি না ও মুখ কেন দেখাতে চায় না, ও কোনোদিনই মুখ দেখাতে চায় না। চলো তাহলে সবাই হাঁটতে যাই, তোমাদেরকে দেখাবো ওখানে কত সুন্দর পরিবেশ। তো বলতেই ভুলে গেছিলাম, আমরা যখন হাঁটতে বেরোই তখন আমরা কি নিয়ে বেড়াই মাসি? আমরা লাঠি নিয়ে বেড়াই, কারণ এত কুকুর আমাদের পাড়াতে যে লাঠি না নিয়ে বেড়ালে আমরা হাঁটতে পারি না কেউ, যার জন্য লাঠি নিয়ে আমাদেরকে বেড়াতে হয়। এই যে 2 বোন চললো সখী, বাপ মা একই জায়গাতে বিয়ে দিয়েছে মালদায়, আর ছোট বোনকে পাঠিয়ে দিয়েছে গঙ্গারামপুরে। কুকুরের ভয়ে আমরা রাস্তা চেঞ্জ করছি গাইস। ওই যে পিছনে লড়াই করছে, আমি জানি এখন আমি দেখাতে পারবো না গিয়ে। আমি আর আমার বোন তো সেই দৌড় দিয়েছি, আর এই যে আমার মাসি একদম রেডি ছিল লাঠি দিয়ে মারার জন্য, কিন্তু এমন লড়াই লাগিয়েছে আমরা ভয়েই চলে এসেছি, কারণ আমার একবার ইঞ্জেকশন খাওয়া হয়ে গেছে ভ্যাকসিনের। ওরে বাবারে কি জ্বালা। এখন আমরা রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখন আমাদের রূপবতী পিছন থেকে উকি মারছেন। দিদনটা আর দাদুটার রোজ আসে গাইস। দিদনটা বোধহয় চোখে দেখতে পায় না মেবি, দাদুটার ডেইলি হাত ধরে হাঁটাতে নিয়ে আসে। এত সুন্দর লাগে দেখতে। আমি আজকেও এসে এনাদেরকেই খুঁজছিলাম যে কই, এখন চোখে পড়লো। এই যে আমার মা আর আমার বোন চললো আগে আগে, কারণ এনারা বলেছিলাম এত রূপবতী যে এনারা ব্লগে আসতে চায় না। আর এই যে আমরা গাইস, আমাদেরকে ভগবান রূপগুণ কিছুই দেয়নি, স্যাড লাইফ। আমরা এই কুকুর মারতে মারতে শুধু জীবনটা পার করছি আপাতত, আমি আর মাসি। এই যে এটা হচ্ছে শিমুল গাছ, আর এই যে এখানে শিমুল তুলো পড়েছে, অনেকগুলো পড়েছে। মা বলছিল নিতে, বাট নিলাম না, কারণ কুকুর টুকুর যদি মুখ দিয়ে থাকে। গাইস, আবার দেখতে পেয়েছি। বাড়ি চলে এসছি। যে আমার বাবা গ্লুকোজ এনেছিল, যেটা নেওয়ার জন্য এই যে দাঁড়িয়ে আছে। সবকিছু 20 টাকা করে দাম আছে। তার ডবল মা আর বেটি দুটা মিলে নিয়ে গেলাম। তুই যে একদিনে একেবারে 100 টাকার উপরে খেয়ে নিচ্ছিস, তখন উমা তোর গলার তো মিষ্টি কি করে হয়ে গেল মাসি। বাই বাই। যে এতগুলো জামা এখন আমাকে সব কাচতে হবে। তো আমার কাপড় টাপড় সব কাচা হয়ে গেছে, এখন খাবো আমি ছাতু খেয়ে যাবো মায়ের সাথে আজকে বাজার। যে আমার বাবা ঘুগনি মুড়ি দেখে এখন হাসি ফুটেছে, আর পিছনে আমার মা নাইটি উঠিয়ে দাঁড়িয়ে আছে। এখন যাচ্ছি বাজার, এই বাজার যাবো করে
9টা বাজে, এখন যাচ্ছি আমরা বাজার। রান্না করে দাও মা, লেগে থাকবে। চলে এসেছি, এসে স্নান টান করা সব কমপ্লিট। এখন খাবো একটা লস্যি, দিয়ে আমি বসাবো রান্না। আর রান্না করবো আজকে আমি মাটন, আর সেটা আমি তোমাদেরকে একদম রান্নার পর দেখাবো, কারণ রান্না করতে করতে ভিডিও করতে আমার প্রচণ্ড অসুবিধা হয়। তাও আমি 1-2টা ভিডিও আমি বানিয়েছি, তাই জন্য। আর এখন ভিডিও করতে করতে রান্না করতে গেলে আমার প্রচণ্ড লেট হয়ে যাবে, আর তখন আমাদের খেতে লেট হয়ে যাবে। অলরেডি এখন বেজে গেছে 10:30। এখন 10:30টার মতো বাজে। এখন মাটন রান্না হতে হতে এখন 2টো আমার বেজেই যাবে। গরম গরম খাসির মাংস, আর এই যে এখানে বানিয়েছি আমি চাটনি। এখানে হচ্ছে পুঁইশাক দিয়ে, পটল বেগুন দিয়ে একটা চচ্চড়ি, এত কিছু রান্না করলাম। হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 6:30। আমি যাব এখন জুডিওতে। ওখানে গিয়ে আমি কি কি কিনবো তোমাদের সেটা আমি দেখাচ্ছি। জুডিওতে যাব আর 99 স্টোরে যাব। ওখান থেকে আমার কিছু জিনিস কেনার আছে, আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনলাম। গলি একদম ফাঁকা, কেউ নেই। তো গাইস, আমি এখন পৌঁছে গেছি শপিং মলে। তোমাদেরকে এখন দেখাবো আমি কি কি কিনছি। আমি কিনেছি এই যে ফল খাওয়ার, এই যে টুথপিকের মতো থাকে ওই ফল খাওয়ার স্টিকগুলো কিনেছি। আর আমি স্কুলে যেহেতু টিফিনে আমি কলা নিয়ে যাই, তার জন্য 2টো এরকম বানানার এই টিফিন বাটিগুলো কিনেছি। টিফিন বাটি বানানা কী বলে আমি জানি না, এগুলো কিনেছে। দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আমি এটা কেনার জন্যই আমি গেছিলাম। আর জুডিওতে গেছিলাম লিপ বাম কেনার জন্য, কিন্তু এত ভিড়, লাইনে দাঁড়ালে বাড়ি আসতে রাত হয়ে যেত। ওই জন্য আমি আর জুডিও থেকে কিচ্ছু নিইনি, আমি এই 2টোই নিয়েছি। আর কি কি খেলাম তোমাদের দেখলেই। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।